কন্ট্রোভার্সি চলছে না, এগুলো সমস্ত নোংরামি চলছে, নোংরামি। আজকে যদি সন্দীপ বা টিনার কোনো ক্ষতি হয়ে যায় এবং এই বাচ্চাটার জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারা যারা প্রত্যেকে গ্রুপ বেঁধে, আজকে দুপক্ষকেই বলছি, দুটো পক্ষকেই বলছি, দুটো পক্ষের সব কটা লোক নামে কেস হবে, সব কটা লোকের নামে কেস হবে যদি টিনার কোনো ক্ষতি হয় আর এইদিকে যদি সন্দীপের কোনো ক্ষতি হয়। আমি আজকে সবাইকে এক দলে ফেলে দিচ্ছি, সন্দীপের ক্ষতির জন্য সব এক দলে, টিনার ক্ষতির জন্য সব এক দলে। কারণ সবাই হাত মিলে গেছে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা নয়, এরা নিজেদের স্বার্থের জন্য কোয়ের মাঝে ঝাঁকে ঢিল পড়ে গেছে, সবাই এক হয়ে গেছে, এদের মুখোশ খুলে গেছে, কেউ ভালো চায় না, সব পয়সার জন্য মুখ থেকে যা বেরোবে সব টেক ডাউন করা হবে, নোট ডাউন করা হবে। বলবো আপনি কে? এটাই আমার কাজ, মানবাধিকার কর্মীর কাজ। সীমা কি সম্বন্ধ নিয়ে গেছিলে গো সন্দীপের বাড়িতে? কার সঙ্গে বিয়ে দিত হতো? এখন সন্দীপের বিয়ে করার সময় না। কেউ হাঁটাতে পারবে না সন্দীপকে। তার জন্য সন্দীপ যে চ্যানেলটা করেছে ঠাম্মা দাদু চ্যানেল, একদম পারফেক্ট কাজ করেছে। কারণ কাকু কাকিমাকে প্রচুর মানুষ ভালোবাসে, আর এই কাকু কাকিমার মধ্যে সংযত একটা ব্যাপার আছে, কাকুর মধ্যে চরম জ্ঞান আছে, আর কাকুও জানে জ্ঞান কম, সেটা নিয়ে আমি বলবো না। আর আইনের ব্যাপারটা পুরোপুরি দিদিভাই দেখাশোনা করছে, তাই দিদিভাই লাইভে বলবে, এটা আমি তোমাদেরকে বারবার বলেছি। তাই সেরকমই আমি কখনোই সন্দীপের কোনো আইন সংক্রান্ত কোনো বিষয় কাউকে বলেছি, এখনো বলছি, দিদিভাই অবশ্যই যথেষ্ট পাওয়ার আছে, সেটা আমাকে লড়াইটা করার মানেটা আমি বুঝতে পারছি না। সন্দীপের লাইফে তো আমি আর নেই, তুমি আবার কিভাবে আমাকে সন্দীপের লাইফ থেকে সরাতে চাইছো? মানে কোথাও মনে হচ্ছে সন্দীপের এই ভুলটার কথাই উত্তর দেব বলে আজকে আমি এসেছি। সীমা, সন্দীপের লাইফ থেকে আমি তোমাকে কেন সরাবো? তুমি সন্দীপের লাইফে থেকে তুমি কি কোনো বেনিফিট পেয়েছো? কোনো বেনিফিট পেয়েছো? সন্দীপের লাইফটা কি শুধুমাত্র তোমার সাথেই জুড়ে? সন্দীপের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই? সন্দীপের লাইফ থেকে তোমাকে কেন সরাতে চাইবো? তুমি এই ভুলটাই তো ওয়াইটিতে এসে করলে, তোমার মাথার মধ্যে এটাই ঘুরছে যে সন্দীপের জীবন থেকে আমি তোমাকে সরিয়ে দিতে চাইছি। তুমি সন্দীপের দিদি হও, অনলি দিদি, তুমি সন্দীপের জীবনে ডিসিশন মেকার নও। সন্দীপের যারা ভালো বলছিলেন, আমরা ভালো ভালো ভালো, প্রথম দিন থেকে ছিঁড়ে খাচ্ছিল, সন্দীপকে বাজে কথা বলেছিল, অমুক তুসু, ভালো করেছেন, থ্যাংক ইউ, অনেক করেছেন, অস্বীকার করার জায়গা নেই, অনেক করেছেন আপনারা। কিন্তু সন্দীপের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদেরকে কে দিল? সন্দীপ কাকে ফোন করবে, কার সাথে গল্প করবে, কার সাথে ঘুরবে, ওর বাড়ি থেকে আসবে, সিদ্ধান্ত আপনি নেবেন, আমরা নেব? হায় রে হায়, সন্দীপের জীবন থেকে তুমি কেন আমাকে সরাতে চাইছো? সীমা, প্রথম কথা হচ্ছে সন্দীপের জীবনটা সন্দীপের, তোমার ছেলে মেয়ের জীবনটা তোমার ছেলে মেয়ের। তুমি মা, তুমি কিছু সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু তাদের যখন বয়স হয়ে গেছে, তুমি তোমার মেয়ের সিদ্ধান্তটাও তুমি নিতে পারছো কি সঠিক? তাদের একটা সময় পর ছেড়ে দিতে হয় নিজেদের সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। তাদের বয়স হয়ে গেলে তাদেরকে আঁকড়ে ধরে তাদেরকে আমি পরিচালিত করব, আমার কথাই চলতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। এই মানসিকতা থেকে তুমি ভুল পথে আছো, তাই তোমার কোথাও বুঝতে ভুল হয়েছে। সন্দীপের জীবন থেকে আমি তোমাকে সরিয়ে দিচ্ছি, আর এই কথাটাই তোমার মধ্যে গেঁথে গেছে। পিউ নামক একটি মেয়ে কোথা থেকে উড়ে এসেছে এবং সেই মেয়েটি সন্দীপকে পরিচালিত করছে, হয়তো সেটা দিদি ভাই পাঠিয়েছে, কিন্তু ভেতরের কথাটা তুমি আর আমি যথেষ্ট ভালো জানি যে সন্দীপের বাড়িতে একদিনের জন্য আমি যাইনি, না তোমার বাড়িতে গেছি, না ধরিত্রীর বাড়িতে গেছি, না কি যেন বলে আমাদের, কি না, অপূর্বর বাড়ি গেছি, না আমি সোমা ওয়ার্ল্ডের বাড়ি গেছি, না আমি রিঙ্কুর বাড়ি গেছি, না আমি কোনো কোনো মন্দিরা সোমনাথ রান্না করে রেডি করে রেখেছিল, আমি বললাম আমি 1 মিনিটের জন্য যাব না, গেছি? কারোর বাড়ি যাইনি, কারণ ব্যক্তিগত পরিসর, ব্যক্তিগত স্পেসে আমি কখনো ইন্টারফেয়ার করি না। তোমার বাড়িতে একটা মেয়েকে, একটা রাত, অসহায় মেয়েকে আমি একটা থাকতে কথা বলেছিলাম যে সীমা একটা রাত রাখবে। একটা দিন এমনও ঘটনা গেছিল, নদিয়ায় আমার অনেক রাত হয়ে গেছিল, তখন রাত্রি 2:30টা বাজছে, তুমি বললে সন্দীপকে আমি বলে দিচ্ছি, আমরা না তা বলতে হবে না, ছেড়ে দাও সীমা, আমি হোটেলে থেকে যাচ্ছি, এখানে কোথায় ভালো হোটেল আছে তুমি বলো। তুমি সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বললে যে অনেকগুলো হোটেল আছে, এবং হোটেল খুঁজতে আমাদের রানাঘাট পর্যন্ত চলে গেছিলাম, তারপর কল্যাণীতে গিয়ে আমাদেরকে ডলফিন নিতে হলো। সন্দীপ কারোকে বাঁচাতে আসবে না, এখানে বাঁচানো মরানোর কোনো প্রশ্ন নেই, এখানে প্রশ্ন হচ্ছে অনেস্টির, সততার। অনেক আগে লিখেছে, অনেক আগে দরকার ছিল ম্যাম আপনাকে ওয়াইটিতে, দাঁড়ান, আমার আবারও ভাই বোনের সম্পর্কটা জুড়ে যেতে পারে, বা আমি সন্দীপের বাড়ি যেতে পারি। একদম সেটা সন্দীপ ডিসিশন নেবে। আমি বললেই সন্দীপ আমার কথা শুনে নেবে?
তুমি এত বছরে চিনেও, এত ভালোবেসেছো, এত ভালোবাসার পরেও সন্দীপ এই দুদিনের মধ্যে আমার কথা শুনে নেবে? কে সন্দীপ? কে সন্দীপ? একটা ইউটিউবার। আর ইউটিউবারে কি মায়না রাখে? তোমাদের ভাই বোনের সম্পর্কটা তো সবার আগে। এই ইউটিউবের সম্পর্কগুলো বাদ দাও না। তুমি যদি তোমার ভাইয়ের ভুলটা দেখতে কোথাও, তুমি ভাইকে ফোন করে বলতে। তুমি যদি ইউটিউবে এসে না কেঁদে কেঁদে বারবার ওই মেয়েটাকে নিয়ে বলতে, না বলতে, প্রথম থেকে যদি না ছেড়ছাড়ি করতে, তাহলে হয়তো সন্দীপ নিজেও কোথাও তোমার সঙ্গে বাই ফোনে আলোচনা করে মিটিয়ে নিত। তোমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে আমি কে থার্ড পার্সন? আর তুমি ভালো করে জানো, তুমি আমার গ্রুপে আছো। শুধুমাত্র কোথাও কোনো ভিডিও দেখলে এবং সেই ক্লিপিংস পেলে দিদি ভাই সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে বলতো, হ্যাঁ গো এটা কি বলেছে, এটার মানেটা কি একটু বুঝিয়ে দাও। সন্দীপ কখনো না কখনো হচ্ছে আমার সাথে মিল হতে পারে, বা আমার কাছে কোনো পরামর্শ দিতে পারে, বা সন্দীপের লাইফে যেমন তোমাকে আমি এনেছি, আবার অন্য কাউকে এনে তোমাকে সন্দীপের লাইফে যেমন কিছু করবো, এরকম আমি আমি যদি মনে করি এই কেসটা থেকে আমি আজই সরে যাব, আমি এক্ষুনি সরে যাব। আমার কাছে এই সমস্ত কেস, তুমি কি বললে সেদিন? কি বললে? যে সন্দীপের জীবনে কেসের অন্য কাউকে ঢোকাবে তো? আজকের পর থেকে আমি বলছি, তুমি সন্দীপকে নয়, গোটা ওয়াইটিতে আমি বলছি, আমি যদি এক বিন্দু সরে যাই, আমার কিচ্ছু যায় আসে যাবে না। সন্দীপ তার পরিবার নিয়ে কি থাকলো, তার ছেলেটা তার বাবার কাছে থাকলো না, তোমরা কি কন্ট্রোভার্সি করলে, কিছু ম্যাটার করে না আমার কাছে এগুলো। কোনো সেজন্য বললাম ভিউয়ার্সরা আমার কাছে কোনো ম্যাটার করে না, তাদের ওপিনিয়নও আমার কাছে খুব ম্যাটার করে না। তোমার ম্যাটার, তোমার তুমি এই যে আমাকে নিয়ে এসে অন্য কাউকে ঢুকিয়েছো, কি কাউকে ঢুকিয়েছো যেমন বলেছো, তেমনি তুমি এটাও বলেছো যে সঙ্গীতা দিদি ভাই চেয়েছিল সম্পর্কটা জুড়ে দিতে। সিরিয়াসলি সীমা, ধরিত্রী বললো, তুমি ধরিত্রীর প্রমাণটা রেকর্ডে চালিয়ে তুমি বুঝতে পারোনি? রেকর্ডিংটা তো তোমার হাতেও আছে। এত মিথ্যা কথা বলো। সেই রেকর্ডিংটা শোনাবো আরেকবার, যে রেকর্ডিংটা তোমাকে আমি দিয়েছিলাম ধরিত্রীর কাছ থেকে নিয়ে, যে ধরিত্রীর সেবককে ফোন করেছিল যে সঙ্গীতা দিদি ভাই সীমাদিকে না জানিয়ে আমি ফোনটা করছি, শুধুমাত্র চাই টিনা ফিরে যাক তার শ্বশুর বাড়িতে। সেই সময় আমি কি কেসটাতে ছিলাম? ছিলাম, কিন্তু কিচ্ছু জানতাম না। তুমি কি বললে আমি নাকি চেষ্টা করেছিলাম সম্পর্কটা জুড়ে দেবার? আমার অজান্তে সোমা ধরিত্রী, সোমা জানতো না, ধরিত্রী চেষ্টা করেছিল একটা মা তার বাচ্চাটা পাক। তুমি তাতেও মিথ্যা কথা বললে। এত মিথ্যা কথা বলে কি কোনো লাভ হয় সীমা, নিজের দিদি ভাইয়ের ক্ষেত্রে? মিথ্যা কথা দিয়ে তুমি আমার কেরিয়ার চৌপাট করবে? অনুব্রত মন্ডল পারলো না, তুমি পারবে? অনুব্রত থেকে শুরু করে টিএমসির কোনো নেতা বাকি নেই যে চেষ্টা করে দেখেনি আমাকে মেলাইন করার। হ্যাঁ তুমি পেরে যাবে, ও সত্যি। কিচ্ছু করবো না। সন্দীপ যেমন আছে, সন্দীপের যেভাবে কাজটা হচ্ছে সেভাবে হোক। তবে একটা জিনিস, একটাই রিকোয়েস্ট করবো, সন্দীপকে ব্ল্যাকমেল করো না প্লিজ। তুমি সন্দীপকে ব্ল্যাকমেল করো না। এই কথাটার জন্যই, এই কথাটার জন্যই তুমি সীমা, তুমি সন্দীপকে ব্ল্যাকমেল করো না। এই যে কথাটা তুমি বলছো, এই ব্ল্যাকমেল শব্দটা, সীমন্তিকা গ্যালাক্সি অফ লাভ, আমি একটা কথা বলি, আপনারা সীমাকে ভালোবাসবেন, সীমার পাশে থাকবেন, সীমার লড়াইয়ে থাকবেন। প্রীতমেরও 2 লাখ লোক সাথে ছিল, ওর 3 লাখ চ্যানেল, আরেকটা 2 লাখ, 5 লাখ। কিন্তু যেদিন কোর্ট হয় না, কোর্টের সময় না, ওই সমন ইস্যু করে যখন আপনার সীমাদিকে ধরে নিয়ে চলে যাচ্ছিল বা চলে যেত, একদম 100% যেত, আমার জন্য আপনার সীমাদির জেলটা হয়নি। কিন্তু আপনারা থেকেও কিছু করতে পারবেন না। এই যে বলেছে না এত বড় বড় কথাগুলো, যে আপনি, তুমি সন্দীপকে ব্ল্যাকমেল করো না। কত সাহস, মানে কত বড় মিথ্যাবাদী মেয়ে একটা, বলছে তুমি সন্দীপকে ব্ল্যাকমেল করো না। এটা যেমন, এটা যদি আমি মেনে নিই যে আমি ব্ল্যাকমেলিং করছি সন্দীপকে, তাহলে সন্দীপের জন্য কেসের খরচের ক্ষেত্রে সন্দীপ যদি বলে দিদি আজকেটা তুমি পরে কনসিডার করে নিও, আর ঠিক আছে ওটা কোনো ম্যাটার করবে না। আবার বলে দিদি ভাই 2 দিন পর বলে দিবা আমি উকিলকে পেমেন্ট করে দিয়েছি, আমার ঠিক আছে তুমি পেমেন্ট করে দিয়েছো ব্যাস, ওকে ফাইন। সীমা, তোমার কোন কথাটাকে নিয়ে তোমাকে ব্ল্যাকমেলিং করেছি গো? সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, তোমাদেরকে দুর্গা বাহিনী নাম দিয়েছি, এমনকি আপ টু দীপ্তি থেকে শুরু করে ইপসিতা, রিম্পা, কার জন্য ব্ল্যাকমেলিং করলাম আমি? কাকে ব্ল্যাকমেলিং করেছি গো? কাকে ব্ল্যাকমেলিং করলাম? মিথ্যা দিয়ে বেশি দিন তুমি ইউটিউবে টিকতে পারবে না, আমি তোমায় বললাম। তুমি বোঝাচ্ছিলে না লোককে? তোমার তো বিশাল নলেজ জ্ঞান, বিশাল নলেজ জ্ঞান, তুমি সন্দীপের কেরিয়ার চৌপাট করে দিতে পারো।
তুমি ইউটিউবারদের ক্যারিয়ার চৌপাট করে দিতে পারো, তোমার বিশাল ক্ষমতা। তাই তো তুমি প্রীতম রিমি দিশানির কেসটার ক্ষেত্রেও বুঝতে পারোনি স্ট্রিম লাইভ গুলো শোভা ধরিত্রী রাতের পর রাত যখন অর্গানাইজ করছিলে তুমি তখন ঘুমাচ্ছিলে রাত্রি। তুমি প্রফেশনাল, এটাকেও তুমি প্রফেশনালিজম হিসাবে দেখে নিয়ে অবশ্যই সেই বিপদের দিনে তুমি বলছিলে না ইপসিতা ছিল, তাই ইপসিতার গোটা কত কথার আমি উত্তর দেবো আজকে, তাই তার কমিউনিটি দিয়েছি যে সে বোঝাতে পেরেছে যে তোমাদের নেগেটিভ কন্ট্রোভার্সিতে সন্দীপের কি ক্ষতি হতে পারে বা পারে না, সেইটুকুর জন্য তাকে আমি কমিউনিটি দিয়েছি। যে সে খুব ভালো ক্লারিফিকেশন দিয়েছে যে একটা বাবা যদি তার চাইল্ড কাস্টাডির মামলা হারতে পারে, কি কারণে হারতে পারে তার পয়েন্ট অফ ভিউটার জন্য দিয়েছি। কিন্তু তার মধ্যেও ইপসিতা অনেক কথা, অফেন্সিভ কথা আমাকেও বলেছে। তোমার আমি 3-4 দিন লাইভ করিনি, তোমার ওই পেটুয়া গোটা কত ওই তোমাকে দারুণ লাগছে করে বলার লোক তোমার ভুলটা দেখিয়ে দিলেও তারা যদি না বুঝতে পেরে তোমাকে যদি বাহবা আর শাবাসি দেয় দিয়ে আমার যদি 50-60টা সাবস্ক্রাইবার কমে যায় তোমার কথায়, অ্যাটলিস্ট তোমার কথায়, তাতে আমার ইউটিউবের কেরিয়ারের কোনো দরকার নেই। আর আমার ইউটিউবের কেরিয়ার নিয়ে আমি কিছু বদার্ড না, কিন্তু বদার্ড আই এম টু মাচ বদার্ড অ্যাবাউট মাই প্রফেশন দ্যাট ইজ বাউন্ড টু বি ল। আমি লয়ের কাছে বাউন্ড আছি বিকজ তোমার জন্য আমি এই ক্লারিফিকেশন গুলো দিতে চাইতাম না, দিতে আসতে হচ্ছে। জেনিফার ডং, আই এম ব্ল্যাকমেলিং সন্দীপ, ডু ইউ থিঙ্ক সো? আজ পর্যন্ত কয়েক হাজার সফলতা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তারা পাগলের মতো ভালোবাসে তোমার দিদি ভাইকে। দেখো না তুমি, তুমি এই 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 আমার প্রোগ্রাম দেখবে না তুমি কিভাবে আমাকে ছেলেমেয়েরা ভালোবাসে। তুমি আমার সংগঠনের ডিসিশন নিতে যাচ্ছিলে একদিন, মনে পড়ছে তোমায় কি বলেছিলাম? একটা কথা আমার সংগঠন নিয়ে বলবে না। তুমি দুঃখের জন্য যেদিন কাঁদতে বসেছিলে আমি ফোন করে বলেছিলাম এই সীমাকে আমি পছন্দ করি না, তুমি কাঁদতে বসবে না, একদম কাঁদবে না, চোখের জল ফেলবে না। তুমি তুমি কিন্তু ইমিডিয়েটলি স্ট্রং হও, যে মেয়েরা শক্ত না হয় আমি কিন্তু তার পাশে দাঁড়াই না। আমি রেকর্ডিং শোনাচ্ছি না, সিমারি ভিডিও থেকে দিচ্ছি, আমি কোনো রেকর্ডিং শোনাচ্ছি না। সন্দীপের যে কাজটা তুমি নিয়েছো সেই কাজটা ওকে কমপ্লিট করে দাও। তোমার ওটা ক্লায়েন্ট, তোমার ওটা মক্কেল, তুমি ওকে জিতের মুখ দেখাবা ভেবেছো, সেই জিতের মুখটা দেখিয়ে দাও। এবং সেই কারণে আমরা প্রত্যেকে যে যে যার যার মনে হবে যে সন্দীপের পাশে থাকলে সন্দীপের প্রবলেম, সবাই সন্দীপের পাশ থেকে আমরা সরে যাবো। কিন্তু তুমি যে দায়িত্বটা নিয়েছো প্লিজ সেই দায়িত্বটা পালন করো এবং এটা দোষ কারোর কাঁধে দিও না, কারণ ঠিক তাই। তুমি যদি হেরে যাও তাহলে কারোর কাঁধে দোষ দিও না, আমাদের কাঁধে দোষ দিও না। সেই জন্যই তো তোমাদের এই জন্যই বলেছিলাম যে তোমরা যখন অলরেডি সন্দীপকে হারাবার জন্য নেমেছো, তাহলে আমার বিরোধী যে দলে আছে সে দলেও তোমরা থাকো, তাতে কি এসে যায়, আমার? তুমি কি বললে? তুমি যে দায়িত্বটা নিয়েছো সেই দায়িত্বটা পালন করে দেখাবে। তোমার কথায় তোমার কথায় তোমার কথায় আজকে বলবো সন্দীপ একটা মেয়ের সঙ্গে নিজের গর্ত নিজে কবর খুঁড়ছে, একটা মেয়েকে বাড়িতে ঢুকিয়ে রেখেছে, চলে গেলাম সন্দীপের বাড়িতে মেয়ে আছে কিনা দেখতে, সমস্ত কিছু এই সমস্তই করে বেড়ানো আমার কাজ। তার কোর্টের কেসটাকে কিভাবে খারাপ করা যায়, তার বাবাটা একটা দুশ্চরিত্র বাবা প্রমাণ করা যায়, তার জন্য যখন তখন ক্যামেরা খুলে বসে গেলাম, বলতে শুরু করে দিলাম, এটাই আমার কাজ। তাহলে এই যে তোমার কথাটি আমাকে যখন তখন যাত্রার নামে যত খুশি কেস করতে হয়েছে, এই যে দুখেনের জন্য তুমি কানতে বসেছিলে তাই দুখেনকে শাস্তি দেওয়ার জন্য আমাকে এফআইআর করতে হয়েছে। আজকে সেই দুখেনের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, যে দুখেন তোমাকে নাকি, তাহলে দুখেনের কথাটা দুদিন আগে এই দুঃখের তোমাকে সন্দীপের সাথে মানে কি বলবো, কি ভাষা থেকে কি ভাষা বলেছে বাবরে। কেন সীমা তুমি সন্দীপের জীবনের সিদ্ধান্ত নেবে? তনুশ্রী বাসু একটু ওয়েট করুন, সন্দীপের কথায় যাবো, একটু ওয়েট করুন, যাবো। আপনারা কমেন্ট করছেন নেগেটিভ পজিটিভ, নজর যাচ্ছে না। তনুশ্রী বাসু, ওটা পায়েল বাসুর অ্যাকাউন্ট, বলবো না ওটা তো তনুশ্রী।
শানু মনে হয় ঘোড়ার ফেক অ্যাকাউন্ট। না না দিদিভাই, দুঃখের সঙ্গে কোনো কথা বলেনি সীমাদি। ও আচ্ছা, বলেনি। আচ্ছা বলবে, ও দুদিনের মধ্যেই বলবে, কারণ আজকে যখন লাইভ করতে বসে পড়েছে তখন তো মোটামুটি ধরো সীমাকে, সীমা দিদি ভাই আমি তোমার পাশে আছি, সেটা তো একটা গাঁজাখোর। এখনই বলছে বাবলি খারাপ, বাবলি ভালো, তখনই বাবলির বিরুদ্ধে গিয়ে এফআইআর করে চলে আসছে। আবার তখনই সীমা খারাপ, সীমার সাথে সন্দীপের সম্পর্ক হচ্ছে ইলিসিট রিলেশনশিপ, ভাই বোনের সম্পর্ক নেই, সেই বলছে, আবার সেই সীমাই আবার ভালো হয়ে যাচ্ছে। মানে ওর তো মাথা কোনো সময় গাঁজাতে একদম পুরো গাঁজা টেনে টেনে, ও পাতা টেনে টেনে খেয়ে খেয়ে ভূত হয়ে গেছে। ও তার দলই সব এখানে তো তাই দেখতে পাচ্ছি। আজকে স্বার্থে আঘাত লাগার জন্য যেই কই মাছের ঢিলটা আমি ফেলেছি, আজ কবে থেকে বলে যাচ্ছি যে টিনাকে বলা বন্ধ করুন, কারণ টিনাকে যতদিন পর্যন্ত বলার দরকার ছিল আমি ঠিক ততদিন পর্যন্ত বলেছি। তারপর টিনা সিধা হয়ে গেছে। সিধা শুধু হয়ে যায়নি, মেয়েটার মধ্যে একটা জিল তৈরি হয়েছে যে আমি এগিয়ে যাব। এবার আসবো টিনার কথায়। আরেকটা কথা, সীমার আরেকটা পয়েন্ট শোনাবো। যে কথাটা, যে দিদিভাই তুমি ব্ল্যাকমেলিং করো না সন্দীপকে, ভাবুন কত বড় 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 বাজে বাজে কথাগুলো বলে গেছে। কত বাজে বাজে কথা, মানে যে কথাটা আমি এখন ক্লারিফিকেশন দিতে গিয়ে নিজেই হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। এই সীমাকে ভালোবেসেছিলাম, এই সীমাকে। হ্যাঁ, হ্যাবিচুয়াল অফেন্ডার একদম অনির্বাণ ভট্টাচার্য। কাল তো আপনি সীমাকে খুব ভালো, মানে পরশুদিন সীমাকে তো একদম অ্যাপ্রিসিয়েট করছিলেন। প্রত্যেকটা সময় কিন্তু তার ভালো দিকটাই তুলে ধরেছে, তার বাবা হওয়ার প্রত্যেকটা কর্তব্য করেছে। বাবা হওয়ার জন্য সন্দীপকে যা যা ত্যাগ করার সত্যি সেও ছিল। কিন্তু আমি এই মুহূর্তটা একটু স্টপ রেখেছিলাম, কারণ চাইছিলাম সন্দীপের এই ডিভোর্সের প্রবলেমটা মিটে যাওয়ার পর এটাকে ইয়ে করবো। তাছাড়াও বন্ধু হিসেবে হয়তো খুব তাড়াতাড়ি মিট আপ করাতাম বা দেখতাম, বা সেসব নিয়ে আমি এগোতাম। যদি বলতে বলো বলবো, তখন বলবো, এখন বলতে চাই না। কিন্তু সন্দীপের জন্য সত্যি ভালো ভালো ঘরের মেয়ে ছিল, এবং সন্দীপের জন্য সত্যি ভালো ঘরের মেয়ে পাওয়া যেত, এবং আমার কাছে সত্যি বলছি ভালো সম্বন্ধ এসেও ছিল। কিন্তু আমি এই মুহূর্তটা একটু স্টপ রেখেছিলাম, কারণ চাইছিলাম সন্দীপের এই ডিভোর্সের এই প্রবলেমটা মিটে যাওয়ার পর এটাকে ইয়ে করবো। তাছাড়াও বন্ধু হিসেবে হয়তো খুব তাড়াতাড়ি মিট আপ করাতাম বা দেখতাম, বা সেসব নিয়ে আমি এগোতাম এগোবো বলে। তুমি যদি সন্দীপের ভালোই চাইতে তাহলে এই কথাগুলো লাইভে এসে বলতে না। তুমি যদি ভালো চাইতে, সন্দীপের বিয়ে দেবার জন্য সম্বন্ধ নিয়ে তুমি রেডি ছিলে, অনেক মিট আপ করিয়ে দিতে, দেখা করিয়ে দিতে, এবং সন্দীপের জন্য ভালো ভালো সম্বন্ধ আসছিল। এগুলো তোমার কাছে কি করে গেল সম্বন্ধগুলো? হ্যাঁ, রাজস্বী আমি দেখতে পাচ্ছি সিম্প্যাথি গেনের জন্য 1 ঘন্টা কাঁদতে হয়, 1 ঘন্টা। ওরে বাবারে, বাবারে, বাবারে। আরে ওকে যখন আমি বললাম, দিয়ে যখন মামনের মনের কথাটা আমি বললাম, ঠিক আছে বাচ্চা যদি তুমি নাও, তুমি বলো, তুমি যদি সত্যি বন্ধুত্ব কাটাতে চাও এবং তোমার যদি সত্যি এই জায়গাটা কষ্ট হয়, তাহলে তুমি বলো, আমি আমার হাজবেন্ডকে জানাচ্ছি, ব্যাস। আর জিন্দগিতে ফোন নেই একটাও। তারপরে ফোন, দীপ্তিদির কাছে কান্না, আমাকে গ্রুপ কলে নেয় না, আমাকে গ্রুপ কলে নেয় না। ম্যাডাম খুব খারাপ হচ্ছে, দীপ্তি আমাকে বলছে ম্যাডাম খুব খারাপ হচ্ছে, ওকে যদি গ্রুপ কলে না নি। সে গ্রুপ কলেও আসছে, গ্রুপ কলে এসে আমাদের আলোচনা চলছে কি না, সন্দীপের এটা বোধহয় ঠিক হলো না, এটা দেখানো ঠিক হলো না। সীমার প্রতি রাগের কারণ ওই জায়গাটাতে। আমার প্রফেশনের দিকে যখন আঙুল তুলেছে না সীমা, তুমি হাজার বলো, হাজার চেষ্টা করো, হাজার কাজ করো, তোমার প্রফেশনটা যেমন প্রফেশন, আর সেই প্রফেশনে প্রচুর ক্রিমিনাল অফেন্স করে রেখেছো। সন্দীপের ছেলে, আমি তোমার রাগের কারণটা তো তখন থেকে জানি, যেদিন আমি বলেছিলাম সঞ্জয়ের ছেলেকে নিয়ে তুমি বললে কেন, মনে পড়ছে? কেন তুমি সঞ্জয়ের ছেলেকে নিয়ে তুমি বললে, মনে পড়ছে সেই কথাটা? তার সেদিন থেকে তোমার আমার প্রতি রাগ শুরু হলো। হ্যাঁ, আমি বারণ করেছিলাম, আমি বারণ করলে তোমরা তো আমার কথা শুনবে না। দীপ্তিদি কি অসহায় মাটার পাশে থাকবেন না? রিম্পা আপনি তো কোনো কথা বলতে দেন না, শুধু আমরা তো কোনো কথা বলিনি না। তারপরেই সন্দীপের সাথে আমার কথা হলো, আবার কথা হয়েছিল। সন্দীপ বলতে দেখলেন দিদি, দিদিভাই দেখলেন, সঙ্গে সঙ্গে হয় কি নয় করে দিল। এরা বলছে আমরা কিছুই বলিনি, এখন বলছে। আর আমি সব ভিডিওগুলো আপনাকে দিচ্ছি, তাহলে আপনি ওদেরকে দিন। আমরা এখন নয়, টেক ডাউন যখন করা আছে থাকুক, কাজে লাগবে টাইমে। রিম্পা কোনোদিন তোমাকে কোন ভিডিওটা নামাতে বলেছিলাম? কোনো বাজে জিনিস দিয়ে নামাতে বলেছি কখনো? দীপ্তিদি আমাকে বলেছে, ইভেন সন্দীপ তার বাড়ি বসে ওদের সবার সামনে এটাও বলেছে, সব ঝামেলা মিটলে।
তাহলে জয়শ্রী একটা কথা বলি, তার আগে আরেকটা কথা বলে দিয়েছে সীমা। দিদি ভাই, প্রথমেই শর্ত ছিল তুমি ওদের সম্পর্কটা যেন মিলিয়ে দিও না কোনোভাবে, মিলিয়ে দিও না। সঞ্জয় আর সীমা এক, সীমার নামে তো কোনো কেস হতে দিইনি, অনেক ভালোবেসেছি। তাহলে তাকে শাসন করবো না? শাসন করলেই সে আমার নামে ওই নোংরা কথা, আমার প্রফেশন নিয়ে কথা বলতে বসে পড়বে, আমার প্রফেশনালিজম নিয়ে কথা বলতে বসে পড়বে। তাই তাহলে তো সন্দীপকে, সীমাকেও সেম জিনিস করতে হয়। একদম। শালিনী সমান কেন দিদি সীমাদির সাথে কৃষ্ণনগর হোটেলে খেতে গেলেন? সেদিন দুখেনের বিরুদ্ধে এফআইআর করতে গিয়েছিলাম, এফআইআর এর কপিটা আনতে গেছিলাম। ওই সীমা কান্নাকাটি করেছিল তার আগের দিনে, এবং এই যে দুখেন, যে মানে কি বলবো, সীমার নামে নোংরা থেকে নোংরা কথা বলেছে, যেগুলো মেনে নেওয়া যায় না, সেই সহযোগিতা যদি এই অপোনেন্ট পক্ষ আমার কাছে চাইতো, আমি কি করতাম না? করতাম না, নিশ্চয়ই করতাম, 100% করতাম। ওই তো বললাম, পুলিশ স্টেশনে দু পক্ষেরই কেস হয়, এক পক্ষের হয় না। অপোনেন্ট পক্ষ আমার কাছে চাইনি। এবার আসি সুতোপার কথায়, আগে সুতোপাটা বলে নি, তারপর সন্দীপ টিনার ব্যাপারটাতে যাব। সুতপা, আপনার কি যেন, কি মেসেজটা করেছিল, দাঁড়াও 1 মিনিট। তোমাদেরকে তো বলা যাবে না কারোকে, এটা তো কন্টেন্ট। ম্যাডাম, ম্যাডাম আপনি কেন বলছেন? হ্যাঁ, ভিলেনই লাগু, একটু ভিলেন। দাঁড়ান, এটা আগে শুনে নি। সুতপা, সুতপা, হয় কি নয় করা তাদের স্বভাব। কি বলেছিল? ও নাকি 14 মাস আগে পাল্টে গেছে। তাহলে 14 মাস আগে যদি পাল্টে যায়, ইপসিতার বাচ্চা, তাদের হাজার ঝামেলা, কোনো ঝামেলা নিয়ে, কোনো কন্ট্রোভার্সি নিয়ে, কোনো গালাগালি নিয়ে আমি কেস করিনি। কেসটা কি নিয়ে করেছি? কেসগুলো কি নিয়ে হয়েছে? কেসগুলো হয়েছে এই কারণে, সুতপা এতটা প্ল্যানিং প্লটিং খাটিয়ে এই দুঃখেনের সাথে ভাব করেছিল। এই দুঃখেনের সাথে হয়তো সীমা আবার ভাব করবে, আবার ডুববে, তাতে আমার কিছুই আসে না। এই সমস্ত আমি দেখে দেখে ভুল। ওই যে বলে না, সাফা সাফা এসে বলছিল। হ্যাঁ, কি বলছিল যেন? আমি নাকি বলেছিলাম নাইটি পরে, টিনা নাইটিটা পরেছে, টিনা নাইটি পরে পুরো সারাক্ষণ যে নাইটিগুলো দেখায়, সেই নাইটিগুলো পরে যে তা সে সোশ্যাল মিডিয়াতে আসে, সে একটা প্রেজেন্টেবল হয়ে আসে না। তাই আমি বলেছিলাম নাইটি, সব নাইটি। এখন তো কেউ নাইটি আর সেভাবে পরে মনে হয় না যে করে ভিডিও, খুব একটা, দু একজন বাদ দিয়ে। সুতপা তো আজও পাল্টায়নি, দরকার নয় পাল্টানো। তাই ও নিজেকে চরম থেকে চরমতম জ্ঞানী এবং চরম থেকে চরমতম ঔদ্ধত্য দেখিয়ে দেখিয়ে এক টানা, এক টানা প্রভোগ করে গেছে এর ছেলে ওর মেয়ে। হ্যাঁ, বলিনি নয়, इशारा ही काफी है, समझदारों के लिए इशारा ही काफी है। ওই যে সঞ্জয় ম্যাডাম, আপনার টুথপেস্ট में नमक है ना, नमक है ना, এই যে আমাকে বলছে না, আমি নাকি বলেছি নাইটি, নাকি নাইটি পরলে দুশ্চরিত্রা হয়। কতটা দেশ করে আজকে আমি বলছি, সঙ্গীতের দিন কতটা দেশ করে এবং কতটা নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। সে ওপেন জায়গাতে বলে বেড়াচ্ছে আমি সেক্স করতে পারি, আমি প্রেম করতে পারি, আমি ঘুরতে পারি, আমি বাবার বাড়ি আমার যা কিছু করতে পারি, যখন তখন হাত কাটা নাইটি পরে রাস্তায় ঘুরে ঘুরে কন্টেন্ট বানিয়ে ভিডিও বানাতে পারি। হাত কাটা নাইটি পরে তার আগের দিনই, তার কয়েকদিন আগেই হোগলাকে দিয়ে মদ খাইয়ে বনের জঙ্গল থেকে আমাকে চরম থেকে চরমতম গালাগালি করেছিল, চরম থেকে চরমতম। ও নিজে পারেনি, এই কাজটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাজ, নিজে না পেরে অপরকে বসিয়ে দিয়ে একজন আরেকজনকে গালাগালি করানো, একজন না পারলে আরেকজনকে গালাগালি করানো, এটাই কাজ। আর সেম কাজটাতে আমাকে ঘুরিয়ে ফেলে ওই হোগলাকে না ভোগলাকে দিয়ে আমাকে গালাগালি করেছিল না। তাই নষ্ট মেয়ে ছেলেটা, ওই আমি বলিনি, সেবক বলেছে, সেবক, তার রেকর্ডিং শুনিয়ে দিয়েছিলাম, সে বলেছিল চরমতম নষ্ট মেয়ে ছেলে। এবং এই হোগলাকে না ভোগলাকে না খোগলাকে কাজে লাগিয়ে গাল দেওয়ার পরে যখন আমি তাকে বারবার বোঝাচ্ছি, টিনা বুঝলেও বুঝতে চেষ্টা করছিল না তার কি কি ভুল আছে। সেই ভুলগুলো থেকে তাকে শুধরাবার জন্য যথেষ্ট পরিমাণে কথা আমি তাকে বলেছি, যথেচ্ছ চার করে কথা বলেছি, তার পয়েন্টে পয়েন্টে যাতে লাগে তার ব্যবস্থা করেছি। কিন্তু তারপরেও শুধরাতে পারছিল না, আমাকে বলছিল এসে ফেকু মেকু করে কন্ট্রোভার্সি করতে বসে গেছিল ব্লগিং চ্যানেলে। আর তাকে সাপোর্ট করছিল এই এই গোটা কয়েকজন, গোটা কয়েকজনের মধ্যে যাদের সব থেকে বেশি ডেসপারেটনেস ছিল, যে বলেছিল আমাকে কোনোদিন থামাতে পারবে না। আজকে সুর নরম হয়েছে না সুতপা? এই এতগুলো শাস্তি পেতে হতো না। আজকে আজকে পাল্টেছ, কুকুরের নেড়ি, আমি নাকি কুকুরের তোমার পায়খানা পেচ্ছাপ নাকি মুখে করে নিয়েছো। কি ভাষা, কি ভাষা, কি ভাষা, এদের ভাষার মা বাপ নেই। মানে যাকে যা বলা যায় ভাষা বলা যায়। তখন কিন্তু প্রতিবাদের ভাষাটা কিন্তু, সত্যি বলছি সীমা, তখনও কিন্তু সেই সমাধরিত্রী বেশি করেছিল। তাই প্রতিবাদ, তাদের মুখ থেকে দুটো গালি বেরোনো, সেটাকে যেমন তোমরা অন্যায় ভাবে দেখছো, এক সময় এই সোমা ওয়ার্ল্ডকে একা যেভাবে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, যার জন্য ধরিত্রীও কিন্তু সুসাইডাল অ্যাটেম্প নিয়েছিল। তুমি যাদেরকে বোন বলছো সেদিন কিন্তু পাশে দাঁড়াওনি, দাঁড়াওনি। তাই ব্ল্যাকমেলিংটা না, শব্দটা আমার কাছে শেখার পর তুমি এই ব্ল্যাকমেলিং কথাটা প্লিজ, আমার প্রফেশন নিয়ে আঙুল তুলেছো তুমি।
তারপরে তার বাবা মায়ের চ্যানেল থেকে, মায়ের চ্যানেলে করেনি, বাবার চ্যানেল থেকে বারবার ফুকু তুমি খেয়ে যাও খান। সন্দীপের মতো আমাকে ভেবে নিয়েছিলেন না গায়ে হাত তুলবেন? সন্দীপের মতো পলিটিক্সের লোক দিয়ে, ওই যে রুনা, আমি আজকে বুঝতে পারলাম রুনা লাইফস্টাইল, এরা কন্টেন্ট করে বকের কথায়, কারণ এরা এতটা ভেতরে যায়নি, জানে না যে কত দূর পর্যন্ত এখানে রাজনৈতিক লেভেলের লোকেদেরকে লাগিয়ে দিয়ে এই মামলাটাকে শেষ করে দিয়ে, টিনার পয়সাগুলো ধ্বংস করে দিয়ে দিনের পর দিন এই কেসে জর্জরিত করে শেষ পথে নিয়ে গেছে, এবং শেষ পথে যাচ্ছে, মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। আমার দরকার নেই নয়, আমার কিছু যায় আসে যায় না, সন্দীপ এর পয়সা সেভাবে খরচা হচ্ছে না। অনেকে বলছে না সন্দীপ একেবারে গরিব, সন্দীপের বাবা সন্দীপের নামে কোটি টাকা সম্পত্তি রেখে দিয়েছে, আর সেই সম্পত্তিটা সন্দীপের ছেলেই পাবে, ঠিক আছে, তার বউ পাবে না, কারণ সে কেসে জর্জরিত হয়ে গেছে, আর সেই কেস থেকে সন্দীপ মুক্তি পেয়ে যাবে খুব জলদি। তাদের উত্তরটা দেবো, ওই যে যে কি যেন ভদ্রমহিলার নাম, তিনি নাকি টিচার সৌমি, তাকে বলবো সত্যি আপনি তো দারুণ বলেছেন, আপনার কথা তুলনা হয় না, আপনার উত্তর আমি দেবো যে পিউ কি সামলাবে না, ঝিউ কি সামলাবে না, ওই দিক থেকে হোগলা নিয়ে কথা হয়েছে, তো আমি বলছি উত্তর দিচ্ছি, তার আগে চাইলেই ভিডিও বানিয়ে শোনাতে পারতাম, মানে এই এই নাইটি পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এবং এইটা আমি বলেছি নাইটি পরা কালচার, নাইটি পরা কালচারটা নাকি দুশ্চরিত্রের সাথে এক। তো যাই হোক, সেও বুঝতে পারে না, কথা বোঝে না অর্ধেক জায়গা, তাই বেশি ডেসপারেটনেস দেখিয়ে যেখানে যেখানে যার তার ছেলে মেয়েকে ধরে টেনেছে, সেগুলো যে অন্যায় সেটা বোঝাবার পরেও যখন সে পাল্টায়নি, তাই বারবার তাকে দৌড়াতে হয়েছে। এবং আমি তো একটা কথা বলে রাখি, সে এখন বর্তমানে, তুমি আবারও তোমাকে বলছি, শুধরাবে না আর আমি শুধরাতে থাকবো, তোমরা শুধরাবে না আমি শুধরাতে থাকবো। হ্যাঁ, এবার বলে নি, দাঁড়াও এবার বলে আসল কথা আসি। আমি আপনার ডাকে সাড়া দিয়েছিলাম, ডাকে সাড়া দেওয়া আর আমার দলে আসা দুটোকে আমি এক মনে করি, কারণ আমার ডাকে সাড়া দিলে আর আমার ডাকে সাড়া দিলে বইই গেছে যদি বলতে, তাহলে বলতাম না আমার দলে আসো, আমার বলতাম না, আমার ডাকে সাড়া দিয়েছিলে, কিন্তু আপনার বাহিনী আমাকে গ্রহণ করতে পারেনি। আমার বাহিনীতে ঢোকা মানে হচ্ছে আমার বাহিনী খুব সিলেক্টিভ বাহিনী, যে বাহিনীতে শুধুমাত্র শুধুমাত্র একমাত্র লক্ষ্যটাকে সারাদিন বসে বসে তারা মানে গোপন সাইলেন্টলি তারা ভিডিও টেক ডাউন করে আর ওই কাজগুলো করে। তারপরে টুনি দিদিকে বলবো, টুনি দিদিকে বলবো, দাঁড়ান টুনি দিদি, আপনার আপনার প্রফেশনের সাথে কেন আপনি দুর্নীতি না করলে আপনার চাকরি যাবে না, আপনি বলছেন তো, আপনাকেও বোঝাবো আপনার কোথায় ফল্ট আছে, শুনে যাবেন, দাঁড়ান একটু ওয়েট করবেন, যাবেন না, প্রত্যেকে যাবেন না, এগুলো কন্ট্রোভার্সি চলছে না, এগুলো সমস্ত নোংরামি চলছে, নোংরামি। আজকে যদি সন্দীপ বা টিনার কোনো ক্ষতি হয়ে যায় এবং এই বাচ্চাটার জন্য যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনারা যারা প্রত্যেকে গ্রুপ বেঁধে, আজকে দুপক্ষকেই বলছি, দুটো পক্ষকেই বলছি, দুটো পক্ষের সব কটা লোক নামে কেস হবে, সব কটা লোকের নামে কেস হবে, যদি টিনার কোনো ক্ষতি হয় আর এইদিকে যদি সন্দীপের কোনো ক্ষতি হয়। আমি আজকে সবাইকে এক দলে ফেলে দিচ্ছি, সন্দীপের ক্ষতির জন্য সব এক দলে, টিনার ক্ষতির জন্য সব এক দলে, কারণ সবাই এক মিলে গেছে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, এরা নিজেদের স্বার্থের জন্য কোয়ের মাঝে ঝাঁকে ঢিল পড়ে গেছে, সবাই এক হয়ে গেছে, এদের মুখোশ খুলে গেছে, কেউ ভালো চায় না, সব পয়সার জন্য মুখ থেকে যা বেরোবে সব টেক ডাউন করা হবে, নোট ডাউন করা হবে, বলবো আপনি কে, এটাই আমার কাজ, মানবাধিকার কর্মীর কাজ।